জয় হিন্দ বন্ধুরা, আমি যদি আপনাদের বলি যে কোনো ব্যক্তির যদি প্রাণনাশের হুমকি থাকে তবেই সেই ব্যক্তিটা তার সুরক্ষা বা সেফটির জন্য বাইরে বেরোনোর সময় বডিগার্ড বলুন বা নিজের সুরক্ষার জন্য বুলেট প্রুফ জ্যাকেট বলুন পরিহিত করে থাকে বা পরে থাকে। এটা তখনই করে যখন তার প্রাণনাশের হুমকি বা প্রাণনাশের ভয় থাকে। এই সুরক্ষা ব্যবস্থা তখনই নেওয়া হয়। কিন্তু আমি যদি আপনাকে এই কথাটা বলি যে কোনো ব্যক্তি সে তার সুরক্ষার জন্য সর্বদা বাড়ির ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন বা কি বলবেন? সহজ সরল হিসাব বা একটা বাচ্চা ছেলে বুঝে যায় যে শত্রু তার ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে রয়েছে। হ্যাঁ, আর এই জিনিসটা এখন হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের সেনাপ্রমুখ আসিম মুনির সকলে আপনারা চেনেন, যিনি বর্তমান সময়ে পাকিস্তানের সব থেকে একজন ক্ষমতাবান ব্যক্তি বা ক্ষমতাবান মানুষ বলতে পারেন, কেননা উনার দ্বারাই এখন পাকিস্তানের ঘরের ভেতরে সবকিছু হচ্ছে। তো এখন যদি আমি আপনাকে বলি এই আসিম মুনির 24 ঘন্টা মানে 24 আওয়ার্স বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় থাকে, তাহলে আপনারা কি বলবেন? আপনাদের মনে আসতেই পারে যে একজন সেনাপ্রধান সে অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট পরাটা তার কর্তব্য। কিন্তু যদি আপনাকে বলি সে তার ঘরের ভেতরেও মানে 24 আওয়ার্সই সে তার ঘরের ভেতরে পর্যন্ত বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে, তাহলে আবার আপনি ভাববেন হয়তো তার প্রাণনাশের হুমকি আছে তাই। কিন্তু মনে কি এই প্রশ্নটা একবারের জন্য জাগবে না যে ঘরের ভেতরে সে তার নিজের ঘরের ভেতরে নিজের দেশেই আছে, তার ঘরের ভেতরে প্রাণনাশের হুমকি কি করে থাকে? হ্যাঁ, এই যে আপনারা স্ক্রিনে এখন যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো বর্তমান সময়ে অনেক কিছু হিসাব ক্লিয়ার করে দিচ্ছে। দেখুন, বর্তমান সময়ে পাকিস্তানের সব থেকে বড় ক্ষমতাবান সেনাপ্রধান বলুন বা ক্ষমতাবান মানুষ হচ্ছে এই আসিম মুনির, যিনি সেই দেশের তত্ত্বাকে পরিবর্তন করে এত বড় ক্ষমতাবান মানুষ হয়েছে। আর পাকিস্তানের একটা পুরনো ইতিহাস রয়েছে যে যত সেনায় ক্ষমতাবান হবে তার তত সম্মান, তার তত শক্তি আর তার তত প্রপার্টি বেড়ে যায়। যদিও বর্তমান সময়ে সেই সমস্ত মানুষগুলো পাকিস্তানে থাকে না, তার অধিকাংশ মানুষ আমেরিকা ইউরোপে সেটেল হয়ে যায়, ওই ব্যাপারটা আলাদা। কিন্তু র্যাঙ্কিং অনুসারে তাদের ক্ষমতা, তাদের সম্পদ তৈরি হয়। রিসেন্ট পাকিস্তানের সেনাপ্রধান সৌদি আরবে গিয়ে সর্বোচ্চ সম্মানে তাকে সম্মানিত করা হয়েছে, ভালো কথা। কিন্তু সম্মানিত নিতে গিয়ে বা সম্মানটাকে নিতে গিয়ে বা পুরস্কার নিতে গিয়ে সেখানে তাকে দেখা গেছে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায়, তাও আবার তার ড্রেসের ভেতরে। হ্যাঁ, যে ছবিটিকে আপনারা এখন স্ক্রিনের ভেতরে দেখছেন, ভালো করে পয়েন্ট আউট বা লক্ষ্য করুন, সেখানে বুঝতে পারা যাবে। চলুন এটাও বাদ দিলাম। বর্তমান সময়ে পাকিস্তানের সেনাপ্রমুখ তাদের যে সমস্ত কমান্ডার লেভেলের মিটিং হয়, মানে তাদের বৈঠক হয় তাদের ঘরের ভেতরে, সেইখানে পর্যন্ত সে যখন মিটিং করে তাদের কমান্ডারের সাথে, তখনও কিন্তু সেই কমান্ডারদের সাথে মিটিং করার সময় সে কিন্তু সম্পূর্ণ বুলেট প্রুফ কাচে ঘেরা ঘরের মধ্যে থেকে অনলাইনে মিটিং করে। বুঝতে পারছেন? নিজের দেশের ঘরের ভেতরে এখন করোনা নেই, তার ঘরের ভেতরে শত্রু নেই, তার শত্রু কিন্তু ঘরেই রয়েছে। হ্যাঁ, তাই এমতো অবস্থায় পাকিস্তানের সেনাপ্রমুখ সে যার জেনারেলদের সঙ্গে মিটিং করছে, ভাবুন কমান্ডার লেভেলের মিটিং হচ্ছে, তাও আবার বুলেট প্রুফ জ্যাকেটের মাধ্যমে, যেন কোনো সেনাবাহিনী বা কোনো লোক বা কোনো শত্রু তাকে মেরে দিতে না পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে পাকিস্তানের সেনাপ্রমুখ বা আসিম মুনির এত কিছু ভয় কার জন্য? তো আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, এত কিছু সুরক্ষা, এত কাচের পিছনে থাকা, এত বুলেট প্রুফ জ্যাকেট পরা, তার কারণ হচ্ছে তার নিজের দেশের ঘরের ভেতরে সেনাবাহিনী। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনারা জানেন পাকিস্তানে আসিম মুনিরের সব থেকে বড় শত্রু ছিল ইমরান খান, যাকে 17 বছরের সাজা দিয়ে তার পথের কাঁটাকে দূর করে দিয়েছে। দেন সে এখন সর্বোচ্চ ক্ষমতার পদে রয়েছে। এমতো অবস্থায় পাকিস্তানের ঘরের ভেতরে যে অস্থিতিশীল তৈরি হচ্ছে বা পরিস্থিতিকে খারাপ তৈরি করেছে, তার জন্য দায়ী কিন্তু সেই। এবার কথা হচ্ছে পাকিস্তানের যে যত লেভেলে থাকবে র্যাঙ্কিং হিসেবে, তার তত সম্পদ তৈরি হবে। যেমন ধরে নিন র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 5, এইভাবে যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্কিং অনুযায়ী তাদের ক্ষমতা, তাদের সম্পদ তৈরি হয় বা তাদের সম্পত্তি তৈরি করা হয় বা বানানো হয়। কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতরে তার সেনার দ্বারাই সে নিজেকে সুরক্ষিত ফিল করছে না, কেননা এটাও ভালোভাবে জানে যে বর্তমান সময়ে তার থেকে নিচের যে সমস্ত র্যাঙ্কিং গুলো বা যে সমস্ত সেনাপ্রধান গুলো থাকবে, তারা জানে যে এই জায়গায় পাকিস্তানের সেনাপ্রমুখ আসিম মুনির তার নিজের লোকদেরকে সে এখানে ঢোকাবে বা বসাবে, কেননা নিজের সুরক্ষার জন্য। বর্তমান সময়ে পাকিস্তানের সেনাপ্রমুখ একটা ঘরের ভেতরেই তার সেনার মধ্যে অ্যান্টি আসিম মুনির তৈরি হয়ে গেছে,
অ্যাকচুয়ালি কোনো সেনাবাহিনী যদি দক্ষতা বা অর্জন থাকে যে সে তার র্যাঙ্কে দখল করার, কিন্তু শুধুমাত্র আসিম মুনিরের কারণে সে পারবে না। কেননা আসিম মুনির তার নিচের লেভেলে যে সমস্ত মানুষগুলো থাকবে, আসিম মুনির তার নিজের ইচ্ছা মতো নিজের লোককেই বসাবে, ওটার জন্য সে ক্যাপেবল হোক বা ক্যাপেবল না হোক তবুও, কেননা নিজের সুরক্ষার জন্য এমনটা করবে। এবার ভাবুন, যে সেনাপ্রধান তার ওই জায়গায় যাওয়ার যোগ্যতা বা ক্ষমতা ছিল, তাকে যদি না করানো হয়, স্বাভাবিক ব্যাপার পাকিস্তানের ঘরের ভেতরে বা তার সেনা প্রমুখের উপর রাগ হবেই। আর পাকিস্তানের পুরনো একটা ইতিহাস রয়েছে যে পাকিস্তানের যেই যতদিন পর্যন্ত দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ঘরের ভেতরে এই রকম ভাবে দীর্ঘ সময় ধরে এই সেনা প্রধানের ক্ষমতায় রয়েছে বা তত্ত্বাকে পরিবর্তন করে যেই হোক না কোনো লম্বা সময় ধরে পাকিস্তানের ঘরের ভেতরে সেনাতে থাকার চেষ্টা করেছে, তাকেই মেরে দেওয়া হয়েছে বা মারা গেছে। যদি আপনাদের পুরনো ইতিহাসের কথা বলে, যেমন ধরে নিন জেনারেল জিয়াউল হক, পাকিস্তানের ঘরের ভেতরে সব থেকে লম্বা সময় ধরে থাকা একজন সেনা প্রধান ছিল, যাকেও প্লেন ক্র্যাশ করে মেরে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনারা ভালো করে ইতিহাস ঘাটলে একটু দেখতে পাবেন। ওনার কথাও বাদ দিলাম, ওনার পরে রয়েছেও জেনারেল মুশারফ রহমান, তাকেও কিন্তু একবার নয় বারংবার মারার চেষ্টা করা হয়েছে। আর এইগুলো চেষ্টা করেছে তার দেশের ঘরের ভেতরে সেনারাই, সেখানে কোনো বাইরের লোক ছিল না। হ্যাঁ বন্ধুরা, তাকে এখন যেভাবে মারার জন্য প্ল্যান তৈরি হচ্ছে বা অ্যান্টি আসিম মুনির তৈরি হচ্ছে, সে তার দেশের নিজের ঘরের ভেতরে সেনাদের থেকে সুরক্ষিত ফিল করছে না। তাই তো বর্তমান সময়ে সে কোনো মিটিং করুক বা মিটিং অ্যাটেন্ড করুক বা কোনো দেশে যাক, যেখানে যাক না কেন, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া সে কোথাও যাচ্ছে না। তাও আবার বুলেট প্রুফ জ্যাকেটটা সর্বোচ্চ আধুনিক, সেই বুলেট প্রুফ জ্যাকেট পরে যাচ্ছে। এমনকি কোনো যদি এমার্জেন্সি মিটিং এর প্রয়োজন হয় বা তার সেনা লেভেলে কমান্ডারের সাথে কোনো যদি আলোচনা বা বৈঠকের প্রয়োজন হয়, সেনা নিবাসে বসে সেখানেও সে বুলেট প্রুফ কাচের ঘরের ভেতরে বসে সেনাদের সাথে মিটিং করছে, যেন কোনো ব্যক্তি হঠাৎ করে সামনে থেকে এসে তাকে গুলি করে মেরে দিতে না পারে। বুঝতে পারছেন পাকিস্তানের ঘরের ভেতরে আসিম মুনির কোন জায়গায় আছে? হয়তো আপনারা কোনো একদিন শুনতে পারেন যে অন্তর্নিহিত দ্বন্দ্বের কারণে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে কে বা কারা মেরে দিয়েছে, বা হয়তো প্লেন ক্র্যাশ। আর এই সমস্ত সুরক্ষার কারণে এত কিছু করছে আসিম মুনির, কেননা আসিম মুনির এটা ভালোভাবেই জানে যে পাকিস্তানের ইতিহাস রয়েছে, যে লম্বা সময় ধরে সর্বোচ্চ ব্যক্তি রয়েছে পাকিস্তানের ঘরের ভেতর থেকে পাকিস্তানেরই ক্ষমতাবান ব্যক্তিরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর এটা হওয়াটাও স্বাভাবিক। আর এই জন্য পাকিস্তানের ঘরের ভেতর থেকে এখন সব থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবার আপনাদের মনে আসতেই পারে, পাকিস্তান যেভাবে বাড়বাড়ন্ত করছে, ভারত পাকিস্তানের খেলাফ অপারেশন 2 কেন লঞ্চ করছে না? দেখুন বন্ধুরা, ভারত চাইলে কিন্তু অপারেশন 2 লঞ্চ করতেই পারে, এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু ভারত দেখে শুনে চাইছে, কেননা ভারত এটা ভালোভাবে জানে যে পাকিস্তানের সেনাদের মধ্যে বড় কিছু অবশ্যই চলছে, আর যেটা খুব তাড়াতাড়ি আপনারাও দেখতে পাবেন। পাকিস্তানের ঘরের ভেতরে এখন যদি ভারত কোনো রকম আক্রমণ করে, তাহলে বাধ্যবাধকতায় তার সেনাদের মধ্যে যে বিদ্রোহ তৈরি হয়েছে বা অ্যান্টি আসিম মুনির তৈরি হয়েছে, তারা না চাইলেও বাধ্যবাধকতা হয়ে আসিম মুনিরের সাথে একজোট হয়ে ভারতের খেলাফ যুদ্ধের প্রিপারেশন বা যুদ্ধের জন্য নেমে পড়তে হতে পারে, অপারেশন 2 যদি শুরু করে। কিন্তু ভারত চায় না এখন কোন রকম ঘরের ভেতরে আক্রমণ করে পাকিস্তানের যে সমস্ত সৈন্যদের মধ্যে অ্যান্টি আসিম মুনির তৈরি হয়েছে সেটাকে বিভাজিত বা ডিভাইডেড করে দিতে। কেননা এই মুহূর্তে যদি ভারত ওই ডিভাইডেডটা তৈরি করে দেয়, তাহলে আসিম মুনির আরো লং টার্ম থাকবে, আর যে তাদের যে ঐক্যবদ্ধতা হচ্ছিল বা অ্যান্টি আসিম মুনির তৈরি হয়েছিল সেটা লং টার্ম থাকবে না। তারা না চাইলেও ভারতের সাথে যুদ্ধে নামতে বাধ্য হবে, কেননা ভারত এটা ভালোভাবেই জানে। ভারত ওভারঅল পরিস্থিতিকে বুঝে ভারত একটু সময় চাইছে, কেননা ভারত বুঝে গেছে যে পাকিস্তানের ঘরের ভেতরে আসিম মুনিরকে ঠোকাই করার জন্য বলুন বা পাকিস্তানের ঘরের ভেতরে বড় কোনো ব্ল্যান্ডার করার জন্য আমাদের ঘরের ভেতরে এখন অপারেশন করার জন্য দরকার নেই। একটু থেমে যাও, থেমেই সবকিছু করো। আর এই জন্য ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত অপারেশন 2 কে চালু করা হয়নি। তবে আপনারা খুব তাড়াতাড়ি এই পাকিস্তানের সেনাদের তরফ থেকে কোনো বড় একটা ব্ল্যান্ডার অবশ্যই শুনতে পাবেন খুব তাড়াতাড়ি। যেটাই হোক, এবার আপনারা বলুন, পাকিস্তানের সেনাপ্রধান যে এখন সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, সে পাকিস্তান নয়, সে ভারত নয়, ভারতের থেকে বেশি ভয় রয়েছে নিজের দেশের ঘরে সেনাদের কারণে। এবার আপনারাই বলুন, এইরকম ভাবে চলতে থাকলে পাকিস্তানের সেনা প্রমুখের অবস্থা বা হালত কোন জায়গায় যেতে পারে। আর এটাতেই স্পষ্ট ভারত অপারেশন করার সিঁদুরের সময় কেন সে বাংকারে লুকিয়েছিল, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। যাই হোক, এবার আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে আসিম মুনির কতদিন ক্ষমতায় থাকতে পারে।
ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।